নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সজনে ফুলের। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি সজনে ফুল। বাজার থেকে কিছুটা পরিমাণে আমি সজনে ফুল কিনে নিয়ে এসেছি। সজনে ফুলটাকে বেছে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর ছোট ছোট কচি কচি সজনের ডাঁটাও হয়ে গেছে। দেখো, ডাঁটাগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। সজনে ফুল ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটু বেগুন কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ সাদা সর্ষে আর একটি শুকনো লঙ্কা। এবারে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেলটা গরম হতে শুরু করে দিয়েছে। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমি একটু সামান্য পরিমাণে বেগুনটা দিলাম। বেগুনটা দিলে খেতে বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি। বেগুনগুলো একটু লালচে করে ভেজে নিয়ে বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিচ্ছি। দেখো, 2 থেকে 3 মিনিটের জন্য আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো দিয়ে আবারও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুর সাথেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, সজনে ফুলের সাথে আলু একইভাবে আমার ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম, সেই জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাকে খুব ভালো করে সজনে ফুল আর আলুর সাথে কষিয়ে নেব। বন্ধুরা, এই সজনে ফুলের রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। দেখো, সজনে ফুলের সাথে মশলাটা খুব ভালো করে আমি আবারও 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আলুটা যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, তাই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আমি শিল ধোয়া জলটাই এখানে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি। খুন্তিতে করে খুব ভালো করে এবার মিশিয়ে নিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিট 5 জন্য এটা আমি হতে দিচ্ছি। মিনিট 5 পর আমি আবারও ফিরে আসব। এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো, জলটা কমে গেছে আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সজনে ফুল আর আলু একই সাথে খুন্তিতে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর 2টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর বেগুন একই সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা একটু শুকনো শুকনো হলে গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। বেগুনটা দেওয়ার পরে আরও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নিলাম।
দেখো বেগুন আর আলু খুব সুন্দরভাবে সজনে ফুলের সাথে মেট খেয়ে গেছে। রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। নামাবার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তাহলে কেমন লাগলো তোমাদের এই সজনে ফুলের রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপি তৈরি হয়ে গেছে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।